সব নষ্ট করবে। রাই কি ব্যাপার? ভাই মুখ দেখা দাও। এই দেখুন আলাদাই একটা সৌন্দর্য ফুলের। পরির জন্য যে একটা পেঁপে নিচ্ছি, সবজি বাচ্চাদের জন্য এই যে পেটি ভর্তি করে সব খাওয়া দাওয়া নিয়ে নিলাম। এই কালারে তো আমার নেই। লেবু রস, সয়াবিনের ঝোল আর ভাত। এখন কি হবে জানো না। ধন্যবাদ বন্ধুরা, আজকে ব্লগটা আমি শুরু করছি। আজ বাদে কাল আমরা তো বীরভূম যাব, খুব মজা হচ্ছে। আর কালকে তো আমি ঘর এলাম, ব্যাগ থেকে কিছু বের করতে ভুলে গেছি। এই জন্য সব কিছু বের করে নিয়ে একটু পড়বো, তারপর পরীক্ষাতে খেলবো। অজু অজু হাতে ব্রাজ নিয়ে সকাল সকাল ব্যাস এবার অর্জুনের যা যা জিনিস। ওরে বাবরে বাবরে বাবরে, এটা কেন? এটা কে কিনে দিয়েছে? আর গোলাপটা, জামাটা তো সবই পাপা কিনে দেয়। পরীকে না নিয়ে নিচে গেলে অর্জুনের পড়াশোনা হবে না, ওই জন্য পরীকে নিয়ে নিচে নেমে যাচ্ছি। চলো হাসি। হাই বৃষ্টি পড়ছে তো, হাই দেখো মা, হাই বৃষ্টি পড়ছে। চলো এসে গেছে, এসে গেছে মহারানী। দেখো লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। সকাল সকাল এই যে চিড়ে চালাতে বসছি। চিড়েতে না অনেক ধানের খোসা আছে। অন্যান্য সময় প্যাকেট চিড়ে আনা হয়, আর এবারে লুজ চিড়ে নিয়ে এসছে, তার জন্য ধানের খোসা প্রচুর। কত ধানের খোসা বেরিয়েছে, ফ্রেশ হয়ে গেল। আর যেহেতু কালকে বীরভূম যাব, তাই পরীর খাবারগুলো প্যাক করতে হবে। ওই বাবা দিদাকে না বলতেই দিয়ে দিচ্ছি। হাততালি বাস। এবার জল 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 নিয়ে এসো, জল নিয়ে এসো। ওই তো নিয়ে এসো, যাও দাদুকে দাও, দাদুকে দাদুকে খাই দাও, জল খাই দাও তো। হবে নি আমার চিড়ে এই হতো কি ছোড়া হয় তো। হচ্ছে হচ্ছে আন্না আন্না, তুমি সব নষ্ট করবে। আজকে তো সকাল সকাল রুটি হয়ে গেছে গরম গরম। এই যে ডাল করছি আর সাথে একটু আলু ভাজি করবো। আর আপনাদের দাদা তো এখনো মানে সবে উঠেছে, বাজারে যায়নি। পাপা পাপা আবার স্কুলে যাবে, আজকে নিয়ে যাবে। আবার পড়ি আজকে স্কুলে যাবে। শেপ বই আর পেন্সিল চক নিয়ে এসো, চক। ও বাবা আমার কত বড় হয়ে গেল। বলে দে স্কুলে যাবে, বলে কোন স্কুলে যাচ্ছে? মাকে বলে দাও। আদর করে দাও। গাটা কমে গেল। ওই যে আপনাদের দাদা যাচ্ছে বাজারে, আর কাকিমা বেরিয়েছে পরীকে নিয়ে স্কুলে যাবে। আর আমি এদিকে ঘরের টিফিনটা রেডি করে সবাইকে খাওয়ার দাওয়া দিয়ে দিই। দিয়ে আবার তো আমাদের সব রেডি করতে হবে রান্নার কফি কিচেনে। আর তারপরে জিনিসপত্র গুছানো, কত কাজ। কতদিন রাইকে দেখিনি, বেশ ফর্সা হয়ে যাচ্ছে দিন। দেখলে এমন করিস কেন? ও জড়ি ধরেনি ওকে, ওই করে নিয়ে যা কাজ। ও সেই জড়ি ধরে তো ওই করে। রাই কি ব্যাপার? হ্যাঁ করিয়েছি, হয়েছে। ননটা নেই তো, মামা বাড়ি চলে গেছে। হ্যাঁ জানি তো, হাত ভেঙে গেছে। টাটা, আমাদের বাড়ি আসবি? চল আয়। পরীক্ষা নিয়ে আজকে আবারও স্কুলে চলে যাচ্ছি। পরী স্কুলে যাবে, আমাকে নিয়ে বসে থাকতে হবে। পরী কোন দিকে স্কুল? পরী তো স্কুলে চলে এলো। খুব আনন্দ, স্কুলে যায় তো খুব আনন্দ। অর্জুন আজকে তোমার পছন্দের রান্না হবে, খাওয়া দাওয়া করতে হবে তো। দেখেছিস তো তাড়াতাড়ি তুমি কাট।
তাড়াতাড়ি কাটো দাদু, তাড়াতাড়ি কাটো। অন্যদিন দাদু বলে, আজকে অর্জুন সোনা বলবে তাড়াতাড়ি কাটো। আরেকজন দেখুন খুন্তি নিয়ে কি কাণ্ড করছে। কড়া বসে দিয়েছে, কাটবে আর রান্না হবে। আজকে খাসি মাংসটা আলু দেওয়ার দরকার নেই। না, আলু ছাড়াই তো করবো, ওই করে তো বড় বড় পিস করবো। হ্যাঁ, দেখছো? ওই মোটা লেগ পিসটা খাবে নাকি? দিলেই খাবো, হ্যাঁ, দাদু দাঁত ভেঙে যাবে। দিলেই খাবো। মোটা লেগ পিস লেগ পিস চলে গেলে ওরি কেমন করে নাচু নাচু করছে দেখো। ওই তো তেজপাতা নিয়ে কড়াই দিয়ে দিল। এই দেখুন কত খাসি মাংসের পিস হয়েছে। খাসি মাংস তো কাটাকাটি হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসো পালা। অর্জুন পরীকে দেখ, ঠিক আছে যাও, আমি এখন পরির সাথে খেলবো। গামলি নিয়ে কে বসে পরি? হ্যাঁ? কে বসে দেখ না, কে বসে। রান্না করার সময় হয়তো দেখা যায় না, কিন্তু জলের বোতলটা আমার থাকে সব সময়, মানে খুব জল তেষ্টা পায় গরমে। আর সাথে আজ পনির পোলাও হবে, পনির আর ছুরি নিয়ে এসেছি। কাটাকাটি হয়ে গেল, ধোয়াধুয়ি হয়ে গেছে, এবার পিসি এলে আমাদের রান্না বান্না শুরু হবে। আর পরি কি 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 আয় আয় আয়, তোকে আরেক জিনিস দেবো, এই দেখ, এই মুখ দেখো তার। এই যে ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে পনিরটা কেটে নেব। এদিকে খাসি মাংস নামো করতেছে, এদিকে পনির কাটা হচ্ছে। আমার মনটা কি চাচ্ছে? খাবো করতে চাচ্ছে। খাওয়া খাওয়া চাচ্ছে। হ্যাঁ, একটা দারুণ জিনিস দেখাবো। আমাদের ফুল গাছে ফুল ফুটেছে, গোলাপ ফুল। সেই কবে লাগানো হয়েছিল, গাছটা লম্বা হয়ে বেড়ে গেছে, আর ফুলটা এইটুকুটা একটা ছোট হয়েছে। আমরা যখন বীরভূম থেকে আসবো তখন এই গোলাপটা আর থাকবে না। এই হচ্ছে লাল গোলাপ। এই দেখুন আলাদাই একটা সৌন্দর্য ফুলের, তাই না? লাল গোলাপ সব থেকে দেখতে সুন্দর, আমার তো ভালো লাগে। আপনাদের কেমন লাগে লাল গোলাপ জানাবেন। এর সঙ্গে সঙ্গে আরো দুটো গোলাপ ফুল লাগানো আছে গাছ, ফুল হয়নি। এই যে গাছটা কত লম্বা হয়ে গেছে, ডগটা কেটে দিতে তারপর ফুলটা ফুটেছে। আজকে পোলাওর সাথে খাসি মাংসটা একদম কষা কষা করে রান্না করেছি। এই দেখুন, দেখলেই মনে হবে যেন হোটেলের রান্না। এবার সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আর তার সঙ্গে যে পনির পোলাও, এখানে পনির পোলাওটা দেখেছেন, সুন্দর একদম ঝরঝরে হয়েছে। অর্জুন মজাই মজা। আর সে আবার এমন এমন করছে, এমন এমন করছে। তাড়াতাড়ি আগে অর্জুনকে দিয়ে দিই। মটনটা যা সেদ্ধ হয়েছে না, দারুণ। আর গ্রেভিটা, আর সবাই পোলাও শেষ, আবার পোলাও ডাক পড়েছে, পোলাও দাও পোলাও দাও। পোলাও হয়েছে, সবার পাতাই তো শেষ হয়ে গেছে। পনির পোলাও, পনির পোলাও আর মটন কষা দুটোই সেই হয়েছে, সেই মানে সেই। মটন কষাতে যা খেলাম আজ, মন ভরে গেল আজ। হ্যাঁ, বেগুনের তিতো, শাক ভাজা, আলু পোস্ত, আবার ওল ভাতে, কি খাবে না খাবে। বাবা পোলাওতেও খাসি, আবার ভাতেও এত কিছু। ভালোই তো আজ দিলে, তাহলে 5-6 রকমের উপকরণ হয়ে গেল আজ। খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু অর্জুনকে নিয়ে বেরোবো বাজারের দিকে। অর্জুনের স্কুলের কিছু কেনাকাটা আছে, তার সঙ্গে আরও টুকটাক কেনাকাটা আছে। ওখানে গেলে বাচ্চাদের জন্য তো নিয়ে যাওয়া হয় কিছু না কিছু, তাই ভাবছি যে আজকে অনেকগুলো বাচ্চা আছে, কিছু কিনে নিয়ে যাবো ওদের জন্য। ওই জন্যই যাবো আর কি, বিশেষ করে। আমরাও যাবো, ফুচকা টুচকা খাবো। দুপুরে খাওয়া দাওয়া তো হলো, এই যে বিকেল বিকেল একটু বেরিয়েছি বাজারে যাব। খাওয়ার সময় আপনাদের বলছিলাম বাজারে যাব, তার সঙ্গে আপনাদের দাদা রেস্টুরেন্টে যাবে। তাই আমাকে বললো যে তুমি আগে জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, একটু পরে সন্ধ্যের মুখ করে বাজারে নিয়ে যাবে। তাই ওই যে কিছুই তো সেখানে নেই, আর গিয়ে বাজার করার মতো সময়ও পাবো না। তাই আলু পেঁয়াজ তেল ঝাল মশলা আগে সব গুছিয়ে নিই, তারপরে ওপরে গিয়ে জামা কাপড়ের ব্যাগ গুছোবো, তারপর বাজারে যাব। পরির জন্য চিড়ে আগে থেকে প্যাক করা আছে। এটাতে একটু মুসুরির ডাল নেব, আর গুঁড়ো মশলার প্যাকেটগুলো নিয়ে নেব। ওই যে তোমার জন্যই তো আমার চিন্তা, আমরা না হয় যাও খেয়ে নেবো। পরির জন্য যে একটা পেঁপে নিচ্ছি, সবজি গাছের একটু বটবটি নেব। এত জায়গায় এর আগে বেড়াতে গেছি, কিন্তু এরকম সংসার গুছানো কোথাও গুছিয়ে নিয়ে যেতে হয়নি। ওইখানে যেতেই তো আমাদের অনেক দেরি হবে, হয় অনেক দূর রাস্তা,
গিয়ে বাজার করে রান্না করার মতো সময় হবে না, ওই করে সব কিছু তারপরে পরিয়ে আছে গুছিয়ে গেছে, একটু একটু করে সব নিয়ে যাচ্ছে। এই ভাতের চাল, এই যে এইগুলো পরে নেবো, কাঁচের তো ভেঙে যাবে, লাস্টে নেওয়া হবে। ছেলে চা খাবে, চা দিতে বেরোচ্ছে নাকি? আর একটা রাত মানে আজকে রাত, তারপরে কালকে রওনা। এখন 5-6 দিন বাড়ির বাইরে থাকবো, পুরো একদম 5-6 দিনের জমজমাটি ভ্লগ হবে। আমরা প্রত্যেকবার এই বক্রেশ্বর গেলে, বক্রেশ্বর বহুদিন যাওয়া হয়নি, বীরভূম, তো ওখানে গেলে আমরা ওখানকার আদিবাসী বাচ্চাদের জন্য কেক, বিস্কুট, চকলেট, বই, খাতা, পেন্সিল এসব নিয়ে যাই। এবারও তার ব্যতিক্রম হবে না। পপি বেরিয়েছে, বাজারে যাবে। এই যে বাজারে যাব, এই যে বোনেদের জন্য এই যে চাল কুমড়ো, বটবটি, নিচে আবার শাক আছে, ওই যে এটা কষি রেখে দিতে হবে। সব কিছু একসঙ্গে কাজ নিয়ে বেরিয়েছি, একটা কাজে নিয়ে বেরোয়নি কিন্তু। এই যে যার পাতে পিসিও এই যে বাড়িতে নেমে পড়বে, বেরিয়ে পাচ্ছে। বাবু পালিয়ে আয়, চলে আসছে। হয়েছে হয়েছে, আরে দাঁড়া, আমাকে নিয়ে চল। পিসি টাটা টাটা টাটা। এই যে যাও। আরে টাকা 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 নাহলে কিচ্ছু হবে নি। টাকা এই জন্য আমার খুব রাগ ধরে, দেখো ভাই, দেখ সত্যি সত্যি আনো নি, খরচাপাতি কম করবে একটু আর কি, এটাই বলার। ঠিক আছে, আর এটা ক টাকা দিল? যা টাকা দিয়েছে আর একটু হবে নি, চলো। তোমারই তো 3টে জামা নেবো, ওই তো পার্স বেরোচ্ছে, কি মিথ্যে কথা বলে। নিয়ে নে বাবু, নিয়ে নে এটা, ও গিফট আমার। এই আবার এসেই ঢুকে গেলাম। ডবল এক্সেল হবে না? তাহলে ডবল এক্সেল কি আছে? এটা তো ভালো লাগছে, এই কালারটা। বাবু যদি পছন্দ না হয়, আর কি কালার আছে? আর নেই, ডবল এক্সেল কালেকশন কিন্তু কম আছে। এ পাপা, তোর ওইটা হয়ে যাবে মনে হয়, দেখ তো নিবি? এই কালারে তো আমার নেই। ভালো লাগে এই কালার। এটা দেখি। ভাই, এক কালার আছে। ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। একটা ছেলে দেখ, দেখ, ভালো লাগে। এটা কীর্তি কালারটা দেখ তো। মা, আসুন। দেখি, ঘুরঘুরো দেখি। টাইট হবে আর কি। ফিটিংস হবে। কি কর? একটা ভালো লাগে। কতদিন পরে নিয়ে হবে? গোডাউন, ওটা গোডাউন। যে কোনটা এই খেতে এই ভালো এইটা দে, লাগে, এইটা দে, এইটা দে। তাই না? আমার মেয়ে বলে আপনার কথা খুব। এগুলো কত করে এগুলো? এটা
এটার দাম কত? এটা একটা থাক। এইগুলোও ভালো। কি গো সরো সরো কি বলি এইগুলো কি আছে রে? কি এইগুলো কি আছে? কত রকমের চকলেট দেখুন। সেটাই তো বলি বাবা গেছে মা গেছে তো কিছু বলে আর 2 6 ওজন হলে না না 30 টাকা 30 টাকা। এইগুলো খুব ভালো বিল পেমেন্ট করে আসো তাড়াতাড়ি। আগে তো বলবি আচ্ছা সেই ছোট প্যাকেটটা দিয়ে সেই দো ভরাটা নিয়ে নিও। আসছি চলো হয়ে গেল। নিয়ে এলে নিয়ে যাবে ঘর বাচ্চাদের জন্য এই যে পেটি ভর্তি করে সব খাওয়া দাওয়া নিয়ে নিলাম ধরাধর অবস্থা হবে। এবারে গিয়ে নিস্তার নেই মানে কোথাও যাব ভালো লাগে কিন্তু খাটতে খাটতে দম বেরিয়ে যায় কি বলবো এবার গিয়ে জামা কাপড়ের ব্যাগ গুছাতে হবে পরীকে তো এখানে যাবে না পরীকে দেখালেই মোটামুটি এখন যা কান্না করবে আজকে রাতে হয়েছে সয়াবিনের ঝোল 1 গামলা রাত্রিবেলা 12 জন খাবে তো 12 জন খাবে একটু বেশি করে তরকারি হয়েছে গরম ভাত হয়েছে আর সাথে রুটি মামা অর্জুন আর আমি ভাত খাবো আর বাদ বাকি সময় রুটি খাবে দিন জল ঢালা ভাত খাইনি, আজকে খাচ্ছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। সবাই তো ভাত খাচ্ছে আর আমি তোমাদের সমস্যায় হচ্ছে খাচ্ছি রুটি খাচ্ছি। চাল কুমড়োর তরকারি ছিল সকালে, আলু সয়াবিনের তরকারি হয়েছে, একটাই দিয়ে রুটি কিনি। এই যে গন্ধরাজ লেবু নিয়েছি এই লেবু রস সয়াবিনের ঝোল আর ভাত সন্ধ্যেবেলা এরকম হালকা পাতলা খাওয়ারই ভালো সয়াবিনের ঝোল ভাত মুসুর ডাল আর আলু সেদ্ধ ভাত খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাগ গুছোতে হবে আজকে রাতে কটায় ঘুমাবার নেই ঠিক পরে গুছাবো আগে আমার শাড়িগুলো গুছিয়ে নিই তাহলে এমন নয় যে আমরা 4 জনে মিলে বেড়াতে যাচ্ছি আপনাদের দাদার কাজ হবে আর আমার আদিবাসী গ্রাম ঘোরা হবে ইচ্ছে আছে তারাপীঠ যাওয়ার একটু মাকে দর্শন করার কিন্তু আপনাদের দাদা বলছে আমার ফাঁক না হলে আমি কিন্তু কোথাও নিয়ে যেতে পারবো না এখন কি হবে জানি না তাই আজকের ব্লগটা এতটাই কালকে আবার নতুন একটা ব্লগের সাথে আপনাদের দেখা হবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট